فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا سحر عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم والله الرحيم إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون عن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال اجتنبوا الخمر فإنها أم الخبائث فمن لم يجتنبها فقد عصى الله ورسوله واستحق العذاب بمعصية الله ورسوله. الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال إن الله حرم الخمر وثمنها وحرم الميتة وثمنها وحرم الخنزير وثمنه. عن جابر رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم قال إن على الله أحدا لمن شرب المسكر أن يسقيه الله في طينة الخمر. قيل يا رسول الله ما طينة الخمر؟ قال عرب أهل النار أو أسرة أهل النار. رواه البخاري ومسلم. উপস্থিত আজকের মসজিদের মুসল্লি প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই আমরা সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি আমরা চাই যে আল্লাহর ইবাদত বান্দেগি করব, আল্লাহর জিকির আজকার করে আমরা শেষ করে দিব, তা সম্ভব নয়। তবু আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য সকলেই আমরা আল্লাহর প্রশংসা করব, তার নিজস্ব কোনো ভাষা দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে শান্তি অবতীর্ণ হয় সেই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হবে নেশাদার দ্রব্য। যেই সব পাপ করার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, তার মধ্যে একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। যেই সব পাপ করার কারণে দুনিয়াবি শাস্তি উল্লেখ রয়েছে, পরকালে তো শাস্তি হবেই, দুনিয়াবি শাস্তির উল্লেখ রয়েছে, দুনিয়াতেই শাস্তি রয়েছে, তার মধ্যে একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। যেই পাপ করলে মানুষকে অপমান করে, মানুষকে লাঞ্ছিত করে, অপমান করে জাহান্নামে পাঠাবে, তার মধ্যে একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। নেশাদার দ্রব্য পান করাটি হচ্ছে একটি মহা অন্যায়। নেশাদার দ্রব্য পান করাটি হচ্ছে একটি বড় পাপ।
যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, যে আজকে আমরা আলোচনা শুনলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ এমন একটি বস্তু যা খেলে মানুষের বিবেককে আচ্ছন্ন করে ফেলে, আর বিবেক আচ্ছন্ন হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল। মদ পান করা হচ্ছে সকল পাপের মাথা। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ পান করা হচ্ছে সকল পাপের চাবি। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ পান করাটি হচ্ছে সকল পাপের জড়। উল্লেখ্য যে মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয়। সর্বপ্রথমে আমাদেরকে একটি বাক্য, আজকের বক্তব্যে সব কিছু ভুলে গেলে একটি বাক্য না ভুলার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয়। মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে উমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ। প্রত্যেক, কুল্লু মানে প্রত্যেক, পৃথিবীতে যা নেশা রয়েছে, হতে পারে বিড়ি, হতে পারে সিগারেট, হতে পারে খৈনি, জর্দা, ইয়াবা, ফেন্সিডিল, ড্রাগস, পৃথিবীতে যা নেশাদার দ্রব্য রয়েছে সব কিছুই হচ্ছে মদ। আমাদেরকে সর্বপ্রথমে এটা মনে রাখতে হবে। আপনি আজকে সব কিছুই ভুলে গেলে এটাই অন্তত মনে রাখেন যে নেশাদার দ্রব্য মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয়। পৃথিবীতে যত ধরনের নেশা রয়েছে, পৃথিবীতে যত ধরনের নেশা আছে, সমস্ত কিছু মদ। কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ। ওয়া কুল্লু খামরিন হারামুন, এবং প্রত্যেক মদ হচ্ছে হারাম। তাহলে বিড়ি হচ্ছে মদ, জর্দা মদ, খৈনি মদ, ইয়াবা মদ, ড্রাগস মদ, পৃথিবীতে যা রয়েছে সমস্ত কিছু হচ্ছে মদ, আর সব কিছুই হচ্ছে হারাম। এখন কিছু মানুষ বলবে যে বিড়ি আবার মদ হতে পারে। বিড়ি খেলে তো মানুষের হিতাহিত জ্ঞান থাকে, তো সেটা কি করে মদ হতে পারে? সামান্য পরিমাণ যদি খৈনি খাওয়া যায় তাহলে কি হিতাহিত জ্ঞান থাকবে? থাকবে। তো সেটা কি করে মদ হতে পারে? জর্দা সামান্য পরিমাণ খেলে কি মানুষের বিবেক খারাপ হয়ে যায়? সেটা কি করে মদ হতে পারে? এটা আপনার প্রশ্ন, এটা সাধারণ মানুষের প্রশ্ন। অনেক মানুষ বলছে যে এইগুলি মদ না, এগুলি ছোট মোটো পাপ, মানে এটা যে হারাম এটা মানুষ মনে করছে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলছি না, আল্লাহ নবী বলছে। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যে সব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প হারাম। যে সব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার কম হারাম। এখন বিড়ির ভিতরে থাকে তামাক, তামাক যখন মানুষ খায় পুড়িয়ে খায়, জর্দা যখন মানুষ খায় তখন চিবিয়ে খায়, খাওয়া একই ব্যাপার, হোক পুড়িয়ে বা চিবিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিমাপের কথা বলেছেন, যেই বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার কম হারাম হবে। একজন মানুষকে, সাধারণ মানুষকে যদি আপনি হাফ কিলো জর্দা খেলিয়ে দেন তাহলে তার বিবেক কাজ করবে না। একজন মানুষকে, সাধারণ মানুষকে যদি আপনি হাফ কিলো তামাক খেলিয়ে দেন তাহলে তার বিবেক কাজ করবে না। যদি হাফ কিলো খেলার পরে যদি তার বিবেক কাজ না করে তাহলে 1 কিলো খেলাম। আল্লাহ বলছে যে বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হলো কম হারাম। একজন মানুষ যদি 1 কিলো জর্দা খাওয়ার পর যদি তার বিবেক কাজ না করে তাহলে জর্দার একটি দানাও হারাম হবে, জর্দার একটি কোনাও হারাম হবে। কেন? যেই সব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার কম হারাম। এজন্য মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয়। পৃথিবীতে যা নেশা রয়েছে সমস্ত কিছু মদ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, এমন একটা যুগ, এমন একটি সময় চলে আসবে
সেই সময় মানুষ নেশাদার দ্রব্য পান করবে, মানুষ মদ পান করবে, কিন্তু নাম ভিন্ন ভিন্ন রাখবে। মানুষ মদ পান করবে কিন্তু নাম হবে অন্য অন্য। অন্য নাম কি? আমি যদি বলি বিড়ি, জর্দা, খৈনি, ইয়াবা, ড্রাগস, এগুলি সব তো অন্য অন্য নাম। এখন আপনি বলবেন যে এই বিড়ির কথা তো কোরআনে নেই, বীরের কথা তো কোরআনে নেই, জর্দার কথা তো কোরআনে নেই, খৈনির কথা তো কোরআনে নেই, তাহলে হারাম কি করে হলো? এখন আপনি বলুন ইয়াবার কথা কি কোরআনে আছে? ড্রাগসের কথা কি কোরআনে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের খাবার দিয়ে সারা পৃথিবী যত নেশা রয়েছে সমস্ত কিছু বুঝিয়েছে এবং সব কিছু হচ্ছে হারাম। একটা আপনাকে উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন। ধরুন আপনার জ্বর হয়েছে, উদাহরণ দিচ্ছি, তা আপনি ডাক্তারের কাছে চলে গেছেন, তখন ডাক্তার আপনাকে বলছে যে আপনি টক খাবেন না। আপনি কি খাবেন না? টক খাবেন না। তা আপনি বাড়ি চলে এসেছেন, তা আপনি এখন কি বলবেন যে আমি এই জলপাই খাবো না, আর আমি আমড়া খাবো না, আমি তেঁতুল খাবো না, সবই তো টক। মানে একটা টাকা আপনাকে বলে দিতে হবে। আপনাকে বলে দিয়েছে যে আপনি টক খাবেন না। এখন পৃথিবীতে যা টক রয়েছে সমস্ত টক থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তেমনই আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা মদ পান করবে না। মানে পৃথিবীতে যত মদ রয়েছে, যত নেশাদার দ্রব্য রয়েছে সমস্ত কিছু থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা ইয়াজরিবুল খামরা বিন নাআলি ওয়াল জারাবি আরবাইনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূলের যুগে যারা নেশাদার দ্রব্য পান করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 40 জুতা এবং 40 লাঠি করে পিটাতেন। এটা দুনিয়ার শাস্তি। যদি আপনি পান করেন তাহলে এরকম শাস্তি আপনার রয়েছে। কিছু হুজুর রয়েছে দেখবেন, কিছু মুলবি সাহেব রয়েছে যারা আবার জর্দা দিয়ে পান খায়, তারা আবার খৈনি খায়, বিড়ি খায়, তারা বলছে মাকরু। হুজুরকে যদি আপনি বলেন যে হুজুর আপনি জর্দা খাচ্ছেন কেন, তখন সে বলবে এগুলি মাকরু, খাওয়া যায়। আপনি যদি হুজুরকে প্রশ্ন করেন ভাইয়া আপনি বলুন তো আপনি যে এই জর্দা খাচ্ছেন, এই জর্দার আরবি কি বলুন তো? মাকরু তো আরবি বুঝলাম, আপনি বলছেন জর্দা খাওয়া, বিড়ি খাওয়া, খৈনি খাওয়া এগুলি হচ্ছে মাকরু। তো হুজুর বলুন তো মাকরুর বাংলা কি? আপনি যদি হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর বলুন তো মাকরুর বাংলা কি, তখন হুজুর বলবে খারাপ। তো যেই হুজুর আপনাদেরকে মসজিদে ইমামতি করায়, যেই হুজুর কি করে মানুষের জানাজা সালাত আদায় করায়, যেই হুজুর মানুষ মারা গেলে তাকে নিয়ে দোয়া করে তাকে নিয়ে আপনারা দোয়া করে নেন, সেই হুজুর যদি খারাপ খায়, হুজুর যদি খারাপ খায়, তাহলে কি তার দোয়া কবুল হতে পারে? হুজুর যদি খারাপ হয়, হুজুর যদি খারাপ খায়, তাহলে কি তার পিছনে সালাত আদায় করা যায়? জানো না। তো যেই হুজুর বলছে যে নেশাদার দ্রব্য পান করা হচ্ছে মাকরু, আসলে সে নিজেই খাচ্ছে, এই জন্য মাকরু ফতোয়া দিয়েছে। যে কোনো মূল্যে আমাদেরকে নেশাদার দ্রব্য ত্যাগ করতে হবে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শাস্তির কথা উল্লেখ ছিল যে বেশি মদ পান করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জুতা করে মারতেন, সেভাবে যদি আমাদের এই ভারতবর্ষে আইন থাকতো তাহলে আজকে এই সমাজে একজন বিড়িখোর পাওয়া যেত না, একজন খৈনিখোর পাওয়া যেত না, একজন জর্দাখোর থাকতো না। সাধারণ মানুষ তো আনন্দ বহু করে তারা সাধারণ মানুষের এই নেশাদার দ্রব্য পান করলে 10 বার ভাবতো যে আমাকে সমাজে 10 জুতা করে আমাকে মারা হবে, 40 লাঠি করে আমাকে পিটানো হবে। এই ভয় হলো কিছুটা মানুষ নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকতো। হাদিস নম্বর হচ্ছে সহিহ বুখারী 3773 নম্বর হাদিস। তারপরে সহিহ বুখারী হাদিস নম্বর হচ্ছে 3779 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজত্ব এলো, সেই সময় মানুষ মদ পান বেশি করতে লেগেছিল। মদ পান বেশি হওয়ার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে 80 লাঠি করে পিটাতেন। তো যেই সব পাপের কারণে দুনিয়াবি শাস্তির উল্লেখ রয়েছে, তার মধ্যে একটি পাপ হচ্ছে এই নেশাদার দ্রব্য পান করা। পাপের জগতে সব থেকে বড় পাপ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা। তারপর দুনিয়ার
দুনিয়ার কোনো শাস্তি নেই, দুনিয়ার কোনো শাস্তির উল্লেখ কথা নেই। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে, পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতা মাতার অবাধ্য চলা। পিতা মাতার অবাধ্য চলে জাহান্নাম হবে নিশ্চিত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবি শাস্তির কথা উল্লেখ করেননি, কিন্তু নেশাদ্রব্য পান করলে, বিড়ি সিগারেট পান করলে দুনিয়াবি শাস্তির কথা উল্লেখ করেছে। পাপের জগতে তৃতীয় মহাপাপ হচ্ছে, পাপের জগতে তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবি শাস্তির কথা উল্লেখ করেননি, কিন্তু নেশাদ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এজন্য যে কোনো মূল্যে আমাদেরকে নেশাদ্রব্য ত্যাগ করতে হবে। বুঝলাম যে নির্ধারিত বস্তু না নয়, পৃথিবীতে যত ধরনের নেশা আছে সমস্ত কিছু মদ এবং সব মদ হচ্ছে হারাম। বিড়ি সিগারেট যা রয়েছে সমস্ত কিছু হচ্ছে হারাম। বলুন তো, পৃথিবীতে এমন কোন প্রাণী নাম শুনেছেন যারা খায় এবং পায়খানা করে? পৃথিবীর কোন প্রাণীর নাম শুনেছেন কি? কোন প্রাণী নাই। কিন্তু মানুষ হচ্ছে এমন এক প্রাণী, দেখবেন বাথরুমে মানুষ বিড়ি খায়, বাথরুমে মানুষ খৈনি খায়। তাহলে এরা পশুর থেকেও নিকৃষ্ট। আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। মানুষ বুঝে কিন্তু না বুঝার বাহানা করে, মানুষ দেখে কিন্তু না দেখার বাহানা করে, মানুষ শুনে কিন্তু না শোনার বাহানা করে। আল্লাহ তাআলা বলছে উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, তারা হচ্ছে গরু ছাগলের মতো, তারা হচ্ছে কুকুর ছাগলের মতো, বালহুম আযাল, বরং তার থেকেও খারাপ। মানুষ যদি এসব নেশা ত্যাগ করতে না পারে, তাহলে আমি বলছি না, আল্লাহ বলছে তারা হচ্ছে পশু প্রাণীর থেকেও খারাপ। অবশ্যই আমাদেরকে এই নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকতে হবে। মদ কোনো নির্ধারিত বস্তু না নয়। পৃথিবীতে যত নেশা রয়েছে সমস্ত কিছু মদ, সমস্ত মদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু ইন্না আলাল্লাহি হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ইন্নামাল খামরা ওয়া সামানাহা, আল্লাহ রাব্বুল আলামিন নেশাদার দ্রব্য হারাম করেছেন এবং তার মূল্য হারাম করেছেন। আপনারা এখানে অনেক ব্যবসায়ী মানুষ রয়েছেন, দোকান অনেক মানুষের দোকান রয়েছে। আপনার দোকানে খুঁজতে পাওয়া যাবে আপনি বিড়ি সিগারেট জর্দা খৈনি আপনি বিক্রি করেন, আর সেই বিক্রি করার টাকা দিয়ে আপনি খাদ্য খান, পোশাক পরেন। আল্লাহর নবী বলেন ইন্নামাল খামরা ওয়া সামানাহা, আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করেছেন, নেশাদার দ্রব্য হারাম করেছেন এবং তার মূল্য হারাম করেছেন। আপনি যদি আপনার দোকানে বিড়ি সিগারেট খৈনি জর্দা এইসব রাখেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে যেভাবে উপার্জন করার আদেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেও তেভাবে সৎভাবে উপার্জন করার আদেশ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির কথা বললেন, যে একজন ব্যক্তি দূর দূরান্ত থেকে সফর করে আসছে, তার চুল হচ্ছে এলোমেলো, শরীরে ধুলাবালি, এমন অবস্থায় লোকটি বিপদের মধ্যে পড়ে আছে। বিপদের মধ্যে পড়ে লোকটি ইয়া রাব্বি বলে কাঁদছে। এই হাদিস খুব গুরুত্বপূর্ণ হাদিস, একবার লক্ষ্য করুন। নবী বলছে তিনটি অবস্থায় যদি মানুষ দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। কয়টি অবস্থায় বললাম? তিনটি অবস্থায় যদি মানুষ দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। এক, কোন ব্যক্তি যদি বিপদে পড়ে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। বিপদে পড়েছেন, আপনি কি করবেন? পৃথিবীতে কেউ বাঁচান নেই, তখন আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ বলছে আমি তার দোয়া কবুল করব। দুই, কোন ব্যক্তি যদি সফর থাকাকালীন দোয়া করে তাহলে আমি আল্লাহ তার দোয়া কবুল করব। সফর থাকাকালীন যদি আপনি দোয়া করেন, মুসাফির অবস্থায় যদি আপনি দোয়া করেন, তাহলে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। তিন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে তাহলে আল্লাহ বলেন আমার বান্দা আমার কাছে হাত তুলে
আমি আল্লাহ। আল্লাহ বলছেন কোন বান্দা যদি আমার কাছে হাত তুলে দোয়া করে তাহলে আমি তার হাত ফিরিয়ে দিতে লজ্জা পাই। আল্লাহ বলছেন আমি তার ফিরিয়ে দিতে, খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পাই। তিনটি অবস্থায় যদি দোয়া করেন তাহলে দোয়া কবুল হবেই হবে। এক, সফরে থাকাকালীন; দুই, বিপদে থাকাকালীন; তিন, হাত তুলে দোয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যক্তির কথা বলছেন যে একজন ব্যক্তি দূর দূরান্ত থেকে সফর করে আসছে, সে ব্যক্তি সফরে আছে; দুই, লোকটি বিপদে পড়েছে; তিন, লোকটি হাত তুলে ইয়া রব্বি বলে কাঁদছে। তারপর আল্লাহ বলছে ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাইনা ইস্তাদাবু যালিক। সেই লোকটি হচ্ছে পোশাক হারাম, সেই লোকটি হচ্ছে খাদ্য হারাম, তার পানি হচ্ছে হারাম, সে যে কথা উপার্জন করে সেটাও হারাম। কি করে আল্লাহ তার দোয়া কবুল করতে পারে? যদি আপনি হারাম উপার্জন করেন, যদি আপনি আপনার দোকানে হারাম জিনিস রাখেন, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। তিনটি অবস্থা থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির দোয়া কবুল করলেন না। এই জন্য তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার পানি হারাম, সে যে কথা উপার্জন করছে সেটাও হারাম। এখন আপনি আপনার দোকানে বিড়ি, সিগারেট রেখেছেন, খৈনি রেখেছেন, জর্দা রেখেছেন, এগুলি আপনি হারাম জিনিস রেখেছেন। আর হারাম জিনিস যদি আপনি হারামের মধ্যে ভরে দেন তাহলে সেটাও হারাম হয়ে যাবে। যে কোনো মূল্য 24 ঘন্টার মধ্যে আপনাকে এখনই এই মুহূর্তে এই জুমা সমাদায় করার পর আপনি বাড়িতে আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনার দোকানে যত নেশাদার জিনিস রয়েছে, বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, গুড় যা রয়েছে সমস্ত কিছু দোকান থেকে বের করে দেড়ে ফেলে দিয়ে আপনি বলুন তোর মুখে আমি লাঠি মারলাম, তোর মুখে আমি লাঠি মারলাম, তোর মুখে আমি লাঠি মারলাম, তোর এই স্থান আমার এই দোকানে হবে না। যদি আপনি কাজটা করতে পারেন, যদি আপনি বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি যদি আপনি দোকান থেকে ফেলে লাঠি মারতে পারেন যে তোর স্থান আর আমার দোকানে হবে না, যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে আপনি হবেন মুসলিম। আর যদি আপনি কাজটি করতে না পারেন তাহলে আপনি হবেন মুনাফিক। আপনি হবেন মুনাফিক আর আপনার স্থান হবে জাহান্নামের সবথেকে তলদেশে। মুনাফিকরা কোথায় যাবে? মুনাফিকরা যাবে সবথেকে জাহান্নামের তলদেশে। তাহলে আপনার কাজ হবে এটাই যে আজকে আপনাকে বাড়ি গিয়ে আপনার দোকান থেকে যা নেশাদার দ্রব্য জিনিস রয়েছে, যা রয়েছে সমস্ত কিছু বের করতে হবে। যদি আপনি না করেন তাহলে মরা পর্যন্ত ইবাদত করলে একটা বাজে না। কেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আপনি পবিত্র জায়গাতে হারাম জিনিস ঢুকিয়ে আপনি তাহাজ্জুদ করে আপনি বলবেন আমি জান্নাতে চলে যাব, জান্নাত কি বাপের সম্পত্তি নাকি? জান্নাত হবে না। জান্নাত যেতে গেলে আপনাকে দুনিয়াতে আল্লাহর বিধান মানতে হবে। কোরআনের একটি শর্তকে যদি আপনি অমান্য করেন, হাদিসের একটি বাক্যকে যদি আপনি অমান্য করেন, কোরআনের একটি বিধানকে যদি আপনি অমান্য করেন তাহলে জান্নাত হবে না। যে কোনো হোক আমাদেরকে, যে কোনো মূল্য হোক আমাদেরকে হাদিস মানতেই হবে, কোরআন মানতেই হবে। এর বাইরে আপনি চলতে পারবেন না। আপনি যতই দুনিয়াতে অহংকার করে বলেন আমি সেরা, আমার মতো কেউ নেই, বলুন তো আজ থেকে 100 বছর আগে এই কামরাঙ্গার জায়গাতে অনেক মানুষ ছিল যারা দুনিয়া থেকে চলে গেছে, এখন নেই। মানুষ মনে করে যে আমরা এই কামরাঙ্গা গ্রামে বসবাস করি, মানুষ মনে করে আমরা জিন গ্রামে বসবাস করি, কিন্তু মানুষ কোনো জায়গাতে বসবাস করে না। মানুষ সময়ের মধ্যে বসবাস করে। আজ থেকে 100 বছর আগে যারা এই জায়গাতে এসেছিল তারা এখন দুনিয়া থেকে চলে গেছে, কেউ নেই। আজ থেকে 100 বছর আগে আমরাও চলে যাব, জায়গার মতোই পড়ে থাকবে। আজ থেকে 100 বছর আগে এই কামরাঙ্গা যেমন ছিল আজকে তেমনই আছে। আজ থেকে 100 বছর পরে এই জায়গা তেমনই থাকবে, শুধু মানুষ থাকবে না। মানুষ সময়ের মধ্যে আসছে, মানুষ সময়ের মধ্যে চলে যাচ্ছে। এজন্য আমাদেরকে সবাইকে চলে যেতে হবে, পরিবর্তন আপনাকে হতে হবে। যদি আপনি এই মাদ্রাসার খুতবা শুনে যদি আপনি পরিবর্তন না হন তাহলে পৃথিবীতে কোনো জায়গা নেই আপনি পরিবর্তন হতে পারেন। যে কোনো মূল্যে আপনাকে পরিবর্তন হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল খামরা ওয়া সামানাহা, আল্লাহ রাব্বুল আলামিন নেশাদার দ্রব্য হারাম করেছেন এবং তার মূল্য হারাম করেছেন। ওয়া হারামাল খামরা ওয়া সামানাহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? মৃত্যু প্রাণী এবং তার মূল্য হারাম করেছেন। ওয়া হারামাল খিনজিরি ওয়া সামানাহু, আল্লাহ রাব্বুল আলামিন শুকর এবং তার মূল্যকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে সূরা আল-মাইদা আয়াত নম্বর 90 ও 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা
ইমানদারগণ তোমরা শুনে রাখো, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক এগুলি হচ্ছে শয়তানের কাজ। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসকে শয়তানের কাজ বলেছেন। এক, মদ পান করা, বিড়ি সিগারেট, খৈনি জর্দা যা রয়েছে এগুলি কার কাজ বলুন তো? এগুলি হচ্ছে শয়তানের কাজ। যারা বিড়ি খাচ্ছে, যারা সিগারেট খাচ্ছে, খৈনি খাচ্ছে, এরা কাজ করছে, শয়তানের কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে নিশ্চয়ই মদ পান করা। দুই, জুয়ায় অংশগ্রহণ করা। দেখবেন সাহেবরাতে কিছু মানুষ রয়েছে চেয়ারে বসে থাকে, আর টেবিলে টিকিট সাজিয়ে রাখে। ওটা কি আলাদা? যে ওখানে বসে আছে ওটাকে কে ঠেকাবে? আল্লাহ রাসূল বলছে যে জুয়ায় অংশগ্রহণ করা, জুয়া খেলা এটি হচ্ছে শয়তানের কাজ। আপনি মুসলিম হয়ে কি করে শয়তানের কাজ করতে পারেন? আপনি মুসলিম হয়ে কি করে মসজিদে এসে মসজিদে আপনি বিড়ি খেয়ে আসতে পারেন, আপনি সিগারেট খেয়ে আসতে পারেন? আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মদ পান করা এবং জুয়ায় অংশগ্রহণ করা এবং ভাগ্য নির্ধারণ করা এবং মূর্তির কাছে গাওয়া এগুলি হচ্ছে শয়তানের কাজ। শুধু শয়তানের কাজ নয়, এগুলি হচ্ছে অপবিত্র কাজ, এগুলি হচ্ছে খারাপ কাজ, এগুলি হচ্ছে অপবিত্র কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তানিবুহু, অতএব তোমরা এগুলি থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা পরকালে কল্যাণ প্রাপ্ত হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুম আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান মানুষকে মদ ও জুয়ার মাধ্যমে শত্রুতা বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং আল্লাহ সালাত থেকে, জিকির থেকে মানুষদেরকে দূরে রাখতে চায়। তাহলে কি তোমরা দূরে থাকবে? এখানে আপনাকে আমি একটা কথা বলে রাখি, পৃথিবীতে দুই ধরনের পাপ রয়েছে, যে মানুষ পাপ না করলেও পাপী হয়। পৃথিবীতে দুই ধরনের পাপ রয়েছে, যা মানুষ পাপ না করলেও পাপী হয়। কেউ যদি বলে যে এসো জুয়া খেলি, কেউ যদি এই বাক্যটি বলে থাকে যে এসো জুয়া খেলি, সে খেলেনি, শুধু বলেছে, আমার নবী বলছে সে ব্যক্তি পাপী। তাহলে তাকে সোয়া কেজি করে 10 জন ফকিরকে চাল দিতে হবে কাফারা হিসাবে। জুয়া খেলেনি, শুধু বলেছে। আশ্চর্য ধরনের পাপ পৃথিবীতে, মানুষ পাপ না করলেও পাপী হয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কেউ যদি বলে যে এসে জুয়া খেলি, তাহলে সে পাপ। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মহিলা যে নিজের স্বামী ব্যতীত অন্য কাউকে দেখানোর জন্য সাজগোজ করে রাস্তায় হেঁটে বেড়ায়, আল্লাহ বলছে সেই মহিলা হচ্ছে ব্যভিচারিণী, সেই মহিলা হচ্ছে ব্যভিচারিণী, সেই মহিলা হচ্ছে ব্যভিচারিণী। মহিলা ব্যভিচারী করে, শুধু হেঁটে বেড়েছে এই জন্য। তাহলে পৃথিবীতে 2 ধরনের পাপ রয়েছে, যে মানুষ পাপ না করলেও পাপী হয়। কেউ যদি বলে যে এসো জুয়া খেলি। 2, ওই মহিলা যে মহিলা স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষকে দেখানোর জন্য সেজে বুঝে বের হয়। আর আপনার স্ত্রী বিয়ে বাড়িতে এমন সুন্দর করে সেজে যায়, যার সায় আসলো একদম মেকআপ লাগিয়ে সুন্দর করে সেজে আসে। আমি বলছে যে স্বামী ব্যতীত অন্য কারোর জন্য সে যদি সাজে, তাহলে সেই মহিলা হচ্ছে ব্যভিচারী। আপনি কি করবেন এখন? আপনার হিসাব, আপনার স্ত্রীকে আপনি ঠিক করবেন। পৃথিবীতে 2 ধরনের পাপ রয়েছে, আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে মুহাম্মদ তারা আপনাকে জুয়া ও মদ সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলুন তাতে বড় গুনাহ হয়। মদ পান করা, জুয়ায় অংশগ্রহণ করা এগুলি ছোট পাপ নয়, এগুলি হচ্ছে বড় পাপ। কিভাবে বড় পাপ আপনাকে আমি আপনি দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুদবিনুল খামরি কাআবিদিন ওয়াসানিন, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে মূর্তি পূজকের মতো অপরাধী। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার কাছে গিয়ে মাথা নত করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। মূর্তির কাছে গিয়ে মাথা নত করলে, কালী, দুর্গা, সরস্বতী, ভগবতীর কাছে গিয়ে মাথা নত করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা খেলে তেমনই পাপ হয়। পাপের জগতের সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে, পাপের জগতের সব থেকে জঘন্য পাপ হচ্ছে সুদ খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাজুল ওয়া হুয়া ইয়া'লামু আশাদ্দু মিন শিরকি ওয়া সালাসিনা জিনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জমা করলে যত পাপ করবে, একজন ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খেয়ে তার থেকে বেশি পাপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের অনেক রকম পাপ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের অনেক রকম পাপ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার
সবথেকে যেটা ছোট পাপ সেটা হচ্ছে মাকে বিবাহ করা সমান পাপ, মায়ের সাথে জেনা করা সমান পাপ। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা সাধারণ মানুষের সামনে বলতেই খারাপ লাগে, এবং লজ্জার কথা, এত জঘন্য কথা মানুষের সামনে বলতেই খারাপ লাগে। তারপরে আমি বলেছে যে সুদ এত জঘন্য পাপ, সুদের অনেক রকম পাপ রয়েছে, তার মধ্যে যদি সব থেকে ছোট পাপ মায়ের সাথে জেনা করা হয়, তাহলে বড় পাপ কি? বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে জিহাদ করা। তারপরে আল্লাহ বলেননি যে এই সুদ খাওয়া হচ্ছে মূর্তি পূজকের মতো অপরাধী। মূর্তি পূজা করলে যেমন পাপ হয়, সুদ খেলে তেমন পাপ হয়, এরকম কথা নবী বলেন। তাহলে নেশাদার দ্রব্য কত খারাপ, নেশাদার দ্রব্য কত খারাপ আপনাকে বুঝতে হবে। অবশ্যই এই নেশাদার দ্রব্য ত্যাগ আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাইবুল খামরা, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। ফাইন্না হায়ুল খারাইস, নিশ্চয়ই নেশাদার দ্রব্য হচ্ছে সকল পাপের মাথা। ফামান লাম ইয়াজতানিবহা ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াস্তাহাব্বাল আযাব বিমাসিয়াতিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছে যারা নেশাদার দ্রব্য ত্যাগ করলো না, যে সব ব্যক্তিরা যারা নেশাদার দ্রব্য বিড়ি সিগারেট খৈনি জর্দা খেলো, যারা ছাড়তে পারলো না, তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করলো। যারা বিড়ি সিগারেট খৈনি জর্দা যারা ছাড়তে পারলো না, তারা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করলো। আর আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করে? তারা নিজেরাই শাস্তির হকদার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান ইয়াসিল্লাহু ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে এমন আগুনে প্রবেশ করাবেন, সেখানে সে চিরকাল থাকবে, তার জন্য বের হওয়ার কোনো সুযোগ নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তাকে অপমানজনক শাস্তি দেব। তাহলে আমরা বুঝতে পারলাম, অবশ্যই আমাদেরকে নেশাদার দ্রব্য যদি আপনি ত্যাগ না করেন, বিড়ি যদি আপনি ছাড়তে না পারেন, খৈনি যদি আপনি ছাড়তে না পারেন, যদি আপনি জর্দা ছাড়তে না পারেন, তাহলে আপনি আল্লাহর সাথে রাসূলের সাথে আপনি নাফরমানি করেছেন। আর আল্লাহ তাআলার সাথে রাসূলের সাথে যদি আপনি নাফরমানি করেন, তাহলে আপনি নিজেই শাস্তির হকদার হয়ে যায়। আল্লাহ যদিও বলতো যে তোকে আমি শাস্তি দিব না, তারপর আপনি বলছেন আল্লাহ আমি পাপ করেছি, আপনি দেন আমাকে শাস্তি। আর আপনি নিজেই বলছেন আপনি আমাকে জাহান্নামে দেন, তাহলে নিজেই বলছে পবিত্র কোরআন। এজন্য আমাদের সকলের উচিত হবে, সকল মুসলমানের উচিত হবে নেশাদার দ্রব্য থেকে আমাদেরকে ত্যাগ করা। আরেকটি ছোট্ট কথা বলি, তারা বুঝতে পারবেন যে কি, তারা আমি বক্তব্য শেষ করে দেবো। সেটা হচ্ছে একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে যে সব ব্যক্তি নেশাদার দ্রব্য যা ছাড়তে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3 রাতের খাবার পান করবেন। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কি ইয়া রাসূলুল্লাহ, মা 3 রাতের খাবার? আল্লাহ নবী 3 রাতের খাবার কি? তখন রাসূল বলেছেন, কোন আরাব আহলিন্নার আর উসারাত আহলিন্নার, তা হচ্ছে জাহান্নামীদের শরীর হতে রক্তপুঞ্জ মিশ্রিত, জাহান্নামীদের শরীর হতে গড়ে পড়া রক্তপুঞ্জ মিশ্রিত গরম তরল পদার্থের নাম হচ্ছে রাদাগাতুল খাবার। যদি আপনি নেশাদার দ্রব্য পান করেন, তাহলে আপনাকে বিড়ি সিগারেট যদি আপনি খান, তাহলে কিয়ামতের মাঠে জাহান্নামীদের শরীর হতে গড়ে পড়া রক্তপুঞ্জ আপনাকে খিলিয়ে যাবে। এটা আল্লাহ ওয়াদা করেছেন, এবার অবশ্যই সত্য হবে। কিয়ামত যেমন সত্য, আল্লাহর কোরআন যেমন সত্য, তেমনি আল্লাহর ওয়াদা যেমন সত্য। আপনি যদি বিড়ি সিগারেট ছাড়তে না পারেন, তা আপনাকে খিলিয়ে যাবে, এই কথাও সত্য। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমরা সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি। আল্লাহ আলাইনা ইল্লাল্লাহ। বিসমিল্লাহ।